নমস্কার বন্ধুরা, ইচ্ছে এসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। নিরামিষ দিনে এই রেসিপিটা একবার করে খান, অবশ্যই ভালো লাগবে। বাড়িতে দেখলাম সেরকম কিছুই সবজি নেই, শুধু কয়েকটা পটল ছিল। ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। তাই পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিলাম। দিয়ে তার সাথে একটা মিডিয়াম সাইজের আলুও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর লাগছে আমার একটু আদা, দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো আর ছোট কাপের 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। প্রথমে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে দিলাম। তারপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিলাম, দিয়ে তার মধ্যে পটলটা আর আলুটা দিয়ে ভালো করে ভেজে নিলাম, যাকে বলে ছাকা তেলে ভেজে নেব। আমি ভালো করে ছাকা তেলে এগুলোকে আগে ভেজে নেব। মাঝখানে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে আবার ভাজাটা করে নেব। এবার আলুটা আর পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলটাতেই আমি সামান্য পরিমাণ জিরে, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। আপনারা চাইলে গরম মশলাও ফোড়ন দিতে পারেন। এরপর আমি কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম আর দুটো কাঁচা লঙ্কা, সেটাও আমি এই গরম তেলেই দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আবার সামান্য পরিমাণ নুন হলুদ অ্যাড করে দেব। আর দেব কিছুটা জিরে গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো। আমি এখানে ছোট চামচের 1 চামচ করে দিয়েছিলাম। তারপরে টমেটোটাকে আমি কুচি করে নিয়েছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে করে ভালো করে কষিয়ে নেব। দিয়ে একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেব। আবারও কষিয়ে নিয়ে যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম মশলাগুলোর সাথে। তারপর আলুটা আর পটলটা দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেবার পর আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। এমন পরিমাণ জল দিতে হবে যাতে গোবিন্দভোগ চালটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে করব। তারপরে যখন দেখবো শুকিয়ে গেছে পুরো জলটা আর চালটাও সিদ্ধ হয়ে গেছে, আমি তখন এখানে গরম মশলা অ্যাড করে দিলাম, ছোট চামচের 1/2 চামচ, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, ঘি দিলে গন্ধটা আরো সুন্দর হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চাল পটল। নিরামিষ দিনে খেয়ে দেখবেন, অবশ্যই সুন্দর হয়। ঠিক আছে, আজকের মতো নমস্কার। অন্যদিন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে। তাহলে আজকের মতো টাটা।